হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। আমরা তো সাধারণত সজনা ডাঁটা সবাই খেয়ে থাকি, ঘরে রান্না হয়ে থাকে, যাকে মুঙ্গাও বলা হয়ে থাকে। তো আজকে আমি সজনা ফুল পোস্ত দিয়ে রান্না করব, তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা সাধারণত গ্রামের দিকেই করা হয়। তো চলো কিভাবে রান্না করছি, কি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থেকো। তো এইদিকে আমি সজনা ফুল বেছে নিয়ে নিয়েছি, আর এর সাথে আমি আলু ছোট ছোট করে দিব। তো আলুটা চলো আমি কেটে নিচ্ছি। তো সজনা ফুল পোস্ত দিয়ে করার জন্য আমি সব রেডি করে নিয়েছি। এদিকে সজনা ফুল তো নিয়েই নিয়েছি, এদিকে আলুগুলো আমি এমনি ছোট ছোট করে কেটে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এদিকে 4 টেবিল স্পুন পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তেলও দিয়ে দিয়েছিলাম। তেল দেখতেই পাচ্ছ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এতে প্রথমে দিয়ে দিব কালো জিরে ফোড়ন 1 টেবিল স্পুন। তারপরে দিয়ে দিব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পরে আমি এতে দিয়ে দিব আলু। পেঁয়াজটা একটু লাল হয়ে যেতে আমি এখানে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা কেটে ধুয়ে একেবারে রেখেছিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ ভাজতে ভাজতে আমি এদিকে মিক্সিতে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আলুগুলো ভেজে নেবার পরে আমি এতে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল স্পুন। তারপরে দিয়ে দেবো এতে নুন আন্দাজ অনুসারে। নুন দিয়ে দিচ্ছি আন্দাজ অনুসারে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। তারপরে এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। পোস্ত দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করব। এখানে সজনা ফুল আমি একটু সিদ্ধ হালকা একটু ভাপিয়ে নিব। তারপরে জল ছড়িয়ে আমি পোস্তর মধ্যে সজনা ফুলটা দিয়ে দেব। তো ফুলটার আমি একটু হালকা ভাপ তুলে নিচ্ছি। এখন আমি ফুলটা ভালো করে জলটা ঝরিয়ে নেব। আলু আর পোস্ত ভালো করে ভেজে নেবার পরে আমি এতে দিয়ে দিচ্ছি কুচনো একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দিয়েও 2-3 মিনিট ভাজার পরে আমি এখানে ফুলটা জল ঝরিয়ে নিয়েছি, এই যে। তারপরে এই ফুলটা তার মধ্যে দিয়ে দেব। টমেটো দিয়েও বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা জল ঝরানো সজনে ফুল। একদম শুকনো শুকনো করে ভাজবো। তো দেখতেই পাচ্ছ আমার তরকারি একদম কমপ্লিট। শুকনো শুকনো করা ভেজে নিয়েছি। এটা আমি 1 বিন্দু জল দিইনি। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে আমি সজনে ফুলের পোস্ত রান্না করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটাই। বাই বাই।